হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনির দিয়ে রোল করে দেখাবো। এগ রোল তো আমরা কম বেশি সকলেই বানিয়ে থাকি, কিন্তু একবার পনির দিয়ে রোল খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আর এই পনির রোল বানানোও যেমন সহজ, খেতেও হয় খুব সুস্বাদু। এখানে প্রথমে রোল বানানোর জন্য ময়দাটা মেখে নেব। এখানে 1 কাপ ময়দা ও 1 কাপ আটা দিলাম। তারপর হাফ চামচ লবণ দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 3 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আটা ও ময়দা মিশিয়ে যদি রোলটা বানানো যায় তাহলে রোলটা খেতে খুব নরম হয়। এরপর নর্মাল জল দিয়ে ময়দাটার ডো বানিয়ে নেব। এখানে নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে আমরা ময়দাটা মেখে নিই, ঠিক সেইভাবে ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা কিংবা আটা দিয়েও রোলটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আটা ও ময়দা মিশিয়ে যদি রোলটা বানান তাহলে খুব ভালো লাগে খেতে। এরপর রোলের জন্য পনিরের পুরটা বানিয়ে নেব। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 6 কোয়া রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে রসুন কুচিটা দেবেন, তাহলে পনিরের ফ্লেভারটা খুব ভালো লাগবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে পেঁয়াজ, রসুন ও লঙ্কা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকাম কুচি দিলাম, একটা টমেটো কুচি দিলাম। এখানে ক্যাপসিকাম ও টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর 1 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস দিলাম। এদিকে টমেটো ও ক্যাপসিকাম নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর এখানে 200 গ্রাম পনির দিলাম। এখানে পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। পনির দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট 2-3 নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তাহলে রোলের জন্য পনিরের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন, মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে যদি পনিরটাকে রান্না করে নিয়ে রোল বানান তাহলে খেতে খুব সুস্বাদু হবে। ময়দাটা আবারও ভালো করে মেখে নিয়েছি। এরপর রোলের জন্য রুটি বানিয়ে নেব। এখানে নর্মাল যেভাবে আমরা রুটিটা বানাই ঠিক সেভাবে রুটিটা বানিয়ে নেব। এখানে আমার মোট 4টে পনির রোল হবে। দেখুন, নর্মাল যেভাবে রুটি বানিয়ে থাকি আমরা ঠিক সেইভাবে রুটিটা বানিয়ে নিলাম। দেখুন, একটা পাতলা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকে একটা তাওয়া গরম করতে বসিয়েছিলাম। এরপর রুটিটা দেবার পর প্রথমে তেল না দিয়ে রুটিটাকে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এই সময় পরোটা যেভাবে আমরা প্রথমে সেঁকে নিই তারপর তেল ব্রাশ করি, ঠিক সেইভাবে রুটিটাকে সেঁকে নেব। দেখুন, প্রথমে সেঁকে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পরোটার মতো সেঁকে নেবেন। যদি লো হিটে সেঁকে নেন তাহলে এখানে রুটিটা শক্ত হয়ে যাবে। দেখুন, খুন্তি দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। দেখে বুঝতে পারছেন রুটিটা খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে চেপে সেঁকে নিয়েছি। একই রকমভাবে সব রুটিগুলো সেঁকে নেব। এরপর রোল বানানোর জন্য প্রথমে রুটির চারিধারে টমেটো সস দিলাম। তারপর পনিরের পুরটা দিলাম। এরপর লম্বা লম্বা করে গাজর ও শসা কুচি দিলাম, পেঁয়াজ কুচি,
এখানে আমি গ্রিন চিলি সস দিচ্ছি। আপনারা চিলি সসের পরিবর্তে লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু লঙ্কা কুচি না দিয়ে যদি এইভাবে চিলি সস দেন তাহলে ঝালের ফ্লেভারটাও পাওয়া যাবে এবং লঙ্কাটাও মুখে পড়বে না। দেখুন রোলটা ঠিক এইভাবে পরিবেশন করতে পারেন। আবার ভেতরে পনিরের পুর এবং স্যালাড দেবার পর এইভাবে র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে পেছন দিকটা ঠিক এইভাবে মুড়িয়ে দিয়ে রেস্টুরেন্টের মতো পনির রোল বানিয়ে নিতে পারেন। এটা ঠিক দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। আপনারা এইভাবে একবার পনির রোল বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।